হ্যাঁ, আমিও ভালোই আছি। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জের লাইভ ক্লাসে তোমাদের সকলকেই জানাচ্ছি স্বাগতম। আশা করছি তোমরা সকলেই ক্লাসটি করবে এবং আমিও তোমাদেরকে খুব সুন্দর করে বোঝানোর পড়ানোর চেষ্টা করব। দেখো, গত ক্লাসে আমরা কি করেছি? গত ক্লাসে কিন্তু আমরা দুই তীরে কবিতাটি পড়েছি। দুই তীরে কে লিখেছেন? দুই তীরে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা কিন্তু দুই তীরে কবিতাটি পড়ে পাঠ পরিচিতি, কবি পরিচিতি বুঝেছি। দুই তীরে কবিতাটির মূল কথা কি, কবিতার লাইন ধরে ধরে কিন্তু আমরা বুঝেছি না? আজকে আমরা কি করব? আজকে আমরা এই কবিতাটারই কিছু অনুশীলন করব। যেমন কিছু শব্দার্থ পড়তে পারি, কিংবা কিছু খালি ঘর পূরণও পড়তে পারি, কিছু প্রশ্নও আছে। সবার প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি, আমাদের বইয়ে কিছু শব্দার্থ আছে, 6টা মতো শব্দার্থ আছে। আমরা প্রথমে কি করব, আমাদের শব্দার্থগুলো লিখব। আশা করছি তোমরাও খুব সুন্দর করে আমার সঙ্গে ওই পাশ থেকেই খাতাতে লিখে নেবে। দেখো, প্রথমেই এখানে লিখে দিচ্ছি আমি। শব্দার্থ তোমাদের বইয়ে দেখো প্রথমে কোন শব্দার্থটা আছে? আছে হচ্ছে নির্জন। নির্জন কথাটা কিন্তু আমরা মাঝে মাঝে ব্যবহার করি না? নির্জন অর্থ কি? দেখো, জনশূন্য স্থান, যেখানে কোনো মানুষজন নেই, এরকমই কোনো স্থানকে বুঝিয়েছে। যে জনশূন্য স্থানকে কি বুঝিয়েছে? নির্জন। তাহলে নির্জন অর্থ কি? জনশূন্য স্থান, যেখানে মানুষজন নেই। তারপর কি আছে দেখো, চকাচকি। আমি কালকে তোমাদের চকাচকি অর্থ কি বলেছি? আমি কিন্তু বলেছিলাম যে হাঁস জাতীয় পাখি, তাই না? সেটাই আমরা লিখব, চকাচকি। চকাচকি কি? হাঁস জাতীয় পাখি। হাঁস জাতীয় হাঁস জাতীয় পাখি। হাঁস জাতীয়, হাঁস নয় কিন্তু, হাঁসেরই রকমের মতন, হাঁসেরই ধরন আছে এইরকম একটি পাখি। তারপর কি আছে দেখো, তট। তট কি বলেছি কালকে শিক্ষার্থীরা? আমি কিন্তু কালকে তোমাদেরকে কবিতার মধ্যে যে অর্থগুলো আছে সবগুলো অর্থই তোমাদেরকে ভালো করে বলে দিয়েছিলাম। তট হচ্ছে নদীর তীর। নদীর যে দুই ধার থাকে, দুই পাশ থাকে, সেটাকেই কি বলে? তট বলে। তট অর্থ কি? নদীর তীর। দেখো, তীর বানানে কিন্তু আমরা দীর্ঘিকার দিয়েছি, তয় দীর্ঘিকার বয়সন্ড র। তারপর কি আছে দেখো, ডিঙি। কি বলেছিলাম আমি? ডিঙি ছোট কোনো নৌকা, তাই বলেছিলাম না? দেখি তো আজকে আমাদের শব্দার্থে আমরা কি লিখবো? ডিঙি অর্থ, আমরা ডিঙি অর্থ লিখবো এক ধরনের নৌকো। অনেক রকমের নৌকোই তো আছে, যেমন পানসি নৌকা, ডিঙি নৌকা, বড় অনেক ধরনের নৌকা আছে। সেই রকমই একটি নৌকার নাম হচ্ছে ডিঙি, যেটার আমরা অর্থ লিখবো এক ধরনের নৌকা। এক ধরনের নৌকা। তারপর কি আছে দেখো, আচ্ছাদন। আচ্ছাদন কি? আমরা যখন কিছু ঢেকে দেই, আমরা কিন্তু ভালো বাংলায় যদি বলতে যাই তাহলে আমাদের বলতে হবে ওটা একটু আচ্ছাদন করো তো। আচ্ছাদন অর্থ হচ্ছে, আচ্ছাদন অর্থ হচ্ছে ঢাকনি। ঢাকনি, কিংবা আমরা আরেকটা ব্যবহার করতে পারি, ছাউনি। আশা করছি তোমরা লেখাগুলো বুঝতে পারছো। যেহেতু আমি আরো কিছু পড়াবো সেজন্য আমি একটু স্মল করে লিখছি। তারপর কি আছে দেখো, বেনুবন। আমরা কিন্তু কালকে নতুন একটা অর্থ, যেটা হয়তো আমরা অনেকেই জানতাম না, এটা আমরা শিখেছি, বেনুবন। বেনুবন অর্থ কি? বেনুবন অর্থ হচ্ছে কি বলতো? বাঁশ বাগান। এটা একটা নতুন শব্দ না আমাদের কাছে? হ্যাঁ, এটা আমাদের কাছে একটা নতুনই শব্দ, বাঁশ বাগান। বেনুবন অর্থ কি শিক্ষার্থীরা? দেখো, বেনুবন অর্থ হচ্ছে বাঁশ বাগান। আমি এখানে কয়টা শব্দার্থ লিখেছি? 6টা। পড়িয়ে দিই আরেকবার। নির্জন। নির্জন অর্থ কি? জনশূন্য স্থান, মানে যেখানে কোনো মানুষজন নেই, জায়গাটা থমথমে পরিবেশ, ওই রকম একটি জায়গার নাম হচ্ছে নির্জন। নির্জন এলাকা, নির্জন পরিবেশ আমরা বলি কিন্তু। চকাচকি, হাঁস জাতীয় পাখি। তট
নদীর তীর। ডিঙি এক ধরনের নৌকা। আচ্ছাদন ঢাকনি অথবা ছাউনি। বেনুবন, বেনুবন অর্থ কি? বাঁশ বাগান। তারপর দেখো এটা আমরা কি পড়লাম? শব্দার্থ পড়লাম এবং আমরা তারপর কি পড়বো? আমরা পড়বো খালি ঘর। আমি এখানে লিখছি খালি ঘর। খালি ঘরে এখানে আমি ক নং দিয়ে নিচ্ছি। দেখো কতে কি আছে? এলাকাটি এত ড্যাশ যে কাজ ছমছম করে। আমাদের কিন্তু এখানে শব্দার্থগুলোই উঠে আসবে। এলাকাটি এত ড্যাশ যে গা ছম ছম করবে। তাহলে এখানে আমরা কি দিব? নির্জন। আমরা পড়েছি না জনশূন্য স্থান, নির্জন। কি দিলাম? নির্জন। এলাকাটি এত নির্জন যে গা ছমছম করে। তারপর কি আছে দেখো? নদীর ধারে ড্যাশ দল বেঁধে উড়ে বেড়ায়। নদীর ধারে ড্যাশ দল বেঁধে উড়ে বেড়ায়। উড়ে তাহলে কি আমরা কি পড়েছি কবিতাতে? নদীর ধারে কি উড়ে বেড়ায়? চকাচকি। চকাচকি অর্থ কি? হাঁস জাতীয় পাখি। চকাচকি। নদীর ধারে চকাচকি দল বেঁধে উড়ে বেড়ায়। তারপর আমরা গতে কি পড়বো? গ্রামের ছোট ছোট নদীগুলো দিয়ে মানুষ ড্যাশ করে নদী পার হয়। গ্রামের ছোট ছোট নদীগুলো দিয়ে মানুষ ড্যাশ করে নদী পার হয়। দেখো তাহলে কি দিব আমরা এখানে? ছোট ছোট নদীগুলো দিয়ে মানুষ কি করে? ডিঙি করে নদী পার হয়। তারপর দেখো এখানে লিখছি আমি ঘ নাম্বার। ঘতে নদীর দু ড্যাশ প্রতি বছর মেলা বসে। নদীর দু ড্যাশ প্রতি বছর মেলা বসে। তাহলে আমরা কি দিব? নদীর দু ধারে দিব না, আমরা এখানে দিব নদীর দু তটে। ভালো বাংলা ব্যবহার করব। নদীর দু তটে প্রতি বছর মেলা বসে। দেখো উমতে কি আছে? নদীর তীরে বট গাছটি বর্ষাকালে মানুষ ড্যাশ হিসেবে ব্যবহার করে। নদীর তীরে বট
গাছটি বর্ষাকালে মানুষ ড্যাশ হিসেবে ব্যবহার করে। দেখো চতে কি লিখবো আমরা? নদীর ধারে গজিয়ে ওঠা ড্যাশ বাতাসে দুলতে থাকে। আমরা পড়েছি না নদীর দুধারে কি গজিয়ে উঠেছে? নদীর দু ধারে গজিয়ে উঠা ড্যাশ বাতাসে দুলতে থাকে। আমরা এখানে কি লিখবো? বেনুবন। নদীর দুধারে যে বাঁশ আছে, বাঁশ বন, সেগুলো কি করে? বাঁশগুলো বাতাসে দুলে না? সেই রকম এখানে বলেছে নদীর দুধারে গজিয়ে ওঠা বেনুবন বাতাসে দুলতে থাকে। দেখো শিক্ষার্থীরা, আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা খালি ঘর পড়লাম, শব্দার্থ পড়লাম। খালি ঘরগুলো আরেকবার পড়িয়ে দিচ্ছি। এলাকাটি এত ড্যাশ যে গা ছমছম করে। এখানে আমরা কি দিব? নির্জন। নদীর ধারে ড্যাশ দল বেঁধে উড়ে বেড়ায় চকাচকি। গ্রামের ছোট ছোট নদীগুলো দিয়ে মানুষ ড্যাশ করে নদী পার হয় ডিঙি করে। নদীর দু তটে প্রতি বছর মেলা বসে। এখানে কি হবে? তটে। নদীর তীরে বট গাছটি বর্ষাকালে মানুষ ড্যাশ হিসেবে ব্যবহার করে। মানুষ, দেখো এখানে আমি আনসারটা লিখে দিচ্ছি, আচ্ছাদন। আচ্ছাদন হিসেবে ব্যবহার করে। নদীর দুধারে গজিয়ে ওঠা বেনুবন বাতাসে দুলতে থাকে। দেখো শিক্ষার্থীরা, আমাদের শব্দার্থ যেমন সহজ, তেমনি কিন্তু এই দুই তীরে কবিতার শূন্যস্থান মানে খালি ঘরগুলোও কিন্তু বেশ সহজ। আগামী ক্লাসে আমি তোমাদেরকে কি করব? আমি তোমাদেরকে এই দুই তীরের প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে বোর্ডে লিখে পড়িয়ে দেব। আর তোমাদের যেটা হোম টাস্ক থাকবে সেটা হচ্ছে কি? কবিতাটির মূল ভাব, এটা হচ্ছে তোমাদের কি হোমওয়ার্ক থাকবে। তো শিক্ষার্থীরা, দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।